আমি আমার বিবির ডাক দিয়া বললাম, ও বিবি আমার, এই মেয়েটাকে, এই মেয়েটার পরিচয় দাও। ও নবী, এমন একটা মেয়ে, এত সুন্দর চেহারা, এত মায়াবী একটা গঠন গো নবী, আমার কেমন জানি খুব ভালো লাগতেছিল। আমি আমার বিবির কাছ থেকে তার পরিচয় জানতে যাওয়ার পর বিবি আমার ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি গো নবী, আমার প্রতি আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না। এটা হলো আপনার সন্তান। ওই যে আপনি যাওয়ার সময় আমার গর্ভে যেই সন্তান রেখে গিয়েছিলেন, এই সন্তানটাই হলো আপনার এই কন্যা সন্তান। এই সন্তানটা দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, আমি আমার বিবির ডাক দিয়ে বললাম, ও বিবি, তোমারে না বলছিলাম তোমার গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তারে মারিয়া ফেলতে, তুমি কেন তারে মারলা না? এবার দাহিয়াতুল কলবি নবীরে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি বলার সঙ্গে সঙ্গে আমার বিবি বলে, ও স্বামী আমার, আপনি বলছিলেন, কিন্তু তাকাইয়া দেখেন এই যে মেয়েটা এত সুন্দর, এই মেয়েটা দেখতে হুবহু আপনার মতো হয়েছে, একেবারে আপনার চেহারার গঠন, আপনার নাকের মতো নাকগুলো, আপনার চোখের মতো চোখগুলো, আপনার কানের মতো কানগুলো, আপনার ঠোঁটের মতো ঠোঁটগুলো, হুবহু মেয়ের চেহারাটা আপনার মতো দেখতে। এজন্য আমি আমার মেয়েটারে মারতে পারি নাই, আমার মেয়েটারে ভালোবাসা তার নাম রাখছিলাম জামিলা, উম্মে জামিলা। ও স্বামী আমার, এটা হলো আপনার মেয়ে। ও স্বামী গো, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমার এই মেয়েটারে পারবেন না। ও নবী, যখন আমার বিবি আমার এরকম ভাবে বলতেছিল, আমার মনের ভিতরে কেমন জানি মায়া লাগতেছিল, মহাব্বত লাগতেছিল। আমি চুপ হয়ে গেলাম, আর কোনো কথা বললাম না। মেয়েটা পিছন দিক থেকে দৌড়ে আইসা তার মারে ডাক দিয়া বলে, মা, এটা কে, লোকটা কে? ও নবী, আমার স্ত্রী, তারে পরিচয় করায় দিস। এই যে এতদিন পর্যন্ত তোমার বাবার গল্প শুনতা, তোমার বাবার কথা শুনতা, এটাই হলো তোমার বাবা। ও নবী আমার, তার মা অর্থাৎ আমার স্ত্রী তার আমারে পরিচয় করায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা ঈশা আমার গলা জড়াইয়া ধইরা বলে, আব্বু, ও আব্বু, এতদিন পর্যন্ত তোমার কথা শুনতাম, তোমার গল্প শুনতাম, আব্বু, এতদিন পর্যন্ত কোথায় ছিলাম? কত তোমারে দেখতে মন চাইছে, কত তোমার কোলে উঠতে মন চাইছে। ও নবী আমার, আমার মেয়েটা আমার এরকম ভাবে বলতেছিল, আর আমার ভিতর থেকে আমি দুর্বল হয়ে আসতেছিলাম। এরকম ভাবে আমার মনের ভিতরে মায়া লাগার কারণে আমি কিছু বলতে পারি নাই। আমি ঘরে চলিয়া গেলাম। লম্বা সময় পার হয়ে গেল। আমি ঘর থেকে বের হই, বাড়ি থেকে বের হই, রাস্তাঘাটে যাই, মক্কার অলিতে গলিতে কাফের বেঈমানরা আমার দেখা ঠাট্টা করে, হাসি তামাশা করে, বলে, ও দাইয়া, তোমার কপাল খারাপ, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার ঘরের ভিতরে কন্যা সন্তান, তোমার ঘরের ভিতরে মেয়ে সন্তান, তুমি তো ধ্বংস হয়ে যাওয়া। ও নবী আমার, মক্কার কাফের বেঈমানদের এই কথাগুলো আমার ভিতরে খুব ঢুকাইয়া দিছে, আমার ভিতরে জিদ ঢুকাইয়া দিছে, রাগ ঢুকাইয়া দিছে। ও নবী আমার, আমি এই রাগ আর খুব আর হিংসা নিয়া আমি বাড়িতে যাই আমার বিবিরে বললাম, ও বিবি আমার, কোথায় তোমার মেয়ে, কই তোমার মেয়েটারে সাজাইয়া দাও, তোমার মেয়েটারে নিয়ে তোমার বাবার বাড়ি অর্থাৎ তোমার মেয়ের নানুর বাড়িতে বেড়াইতে যাই গো। বিবি আমার আনন্দ মন খুশি মনে নিয়া কত হাসি তামাশা কইরা রং ডং কইরা তার মেয়েটারে সাজাইয়া দিছে নবী। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবা করো, তওবা হে নাসুহা। কিতাবের লেখকরা এখানে অনেকেই লিখছে নাসুহা, একজন বান্দার নাম নাসুহ অথবা নাসুহা। ওইখান থেকে আয়াত নাজিল হওয়ার কারণ ব্যাখ্যা দেওয়ার বা বিশ্লেষণ করার মতো সুযোগ নেই, যেহেতু আমার আলোচনার জন্য একটা নির্ধারিত সূরা পাঠ করছি।
অল্প সময় আপনাদেরকে বুঝাইয়া আমি আমার নির্ধারিত বস্তুর দিকে, নির্ধারিত আলোচনার দিকে চলে যাব। ও দিনাজপুরের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মাইকের আওয়াজ বাহিরে যায়, একটু আসো, কোরআনের মহাব্বত নিয়ে যাও, রসুলের মহাব্বত নিয়ে যাও। ও পর্দার আড়ালের মা বোনেরা আমার, এখনো পর্যন্ত পর্দার আড়ালে অনেক আম্মা জানরা বসছে, আম্মা জানরা বৈশা বৈশা বয়ান শুনে। ও মা, এই গভীর রাত্রে এই ডিগ্রি কলেজ মাদ্রাসা থেকে কি নিয়ে যাইবা? এই মাহফিল থেকে কি নিয়ে যাইবা? মা, আমি গুনাহগার, তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, তবে একটা জিনিস দিতে পারি গো মা, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আজকের এই মাহফিল থেকে বিদায় নিয়া আমার মাওলার কাছে তওবা কইরা যাইতে পারি, জিন্দেগীর সমস্ত তামাম গুনাহ আমার মাওলা মাফ করে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এরে নবীরা আশিক উম্মতের দল, একটু ভালো করিয়া শোনো। তুমি আমি গুনাহ করতে করতে অন্তরটারে নাপাক বানায় ফেলছি। তুমি আমি গুনাহ করতে করতে কলবটারে শক্ত বানায় ফেলছি। আমাদের অন্তরের ভিতরে একটা কলব নামের একটা গোস্তের টুকরা রয়েছে, ওই গোস্তের টুকরাটা শক্ত বানায় ফেলছি, কালো বানায় ফেলছি। আরে মুসলমান, কিতাবের লেখকরা লেখে কলব নামের যে গোস্তের টুকরাটা, এই টুকরাটা হইল আয়নার মতো ঝকঝকা সাদা। বলেন সুবহানাল্লাহ। কেমন ঝকঝকা সাদা? নতুন আয়না কিনা আনি বাজার থেকে, আনার পর দেখা যায় আয়নার ভিতরে কোনো স্পট নাই, ঠিক কিনা বলেন? কোনো দাগ নাই। কিন্তু এই আয়নাটা আপনার বাড়িতে ব্যবহার করতে 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 দেখা যায় আস্তে আস্তে আয়নার ভিতরে স্পট পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝেন বুঝেন ওয়াজ বুঝেন, এই ওয়াজ বুঝেন? আয়না চিনেন? আমি শুরুতেই বলছি, ওয়াজ বুঝতে হইলে কথা কইতে কইব। আয়না যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন, একেবারে কোনো সমস্যা নাই, একেবারে ক্লিয়ার, একেবারে স্পষ্ট, কোনো দাগ নেই, কোনো স্পট নাই। কিন্তু বাড়ির ভিতরে আয়নাটা ব্যবহার করতে করতে দেখা যায় এক পর্যায়ে আয়নার ভিতরে দাগ লাগা শুরু হয়ে যায়, কালো স্পট পড়া শুরু হয়ে যায়। আয়নাটা ব্যবহার করতে করতে কয়েক বছর ব্যবহার করলে দেখা যায় ওই আয়নায় আর আমার চেহারাটা ক্লিয়ার দেখা যায় না। ওই আয়নাটা পরিবর্তন করতে হয়, বদলাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিতাবের লেখক লেখে কলব নামের গোস্তের টুকরাটা হলো এরকম পরিষ্কার, কোনো দাগ নাই, স্পট নাই, একেবারে ক্লিয়ার। বান্দার আল্লাহ তাআলা সুন্দর একটা স্পট মুক্ত, দাগ মুক্ত, একটা ভেজাল মুক্ত একটা কলব দান করছে। বান্দা একটু ভালো করিয়া বুঝো, এই কলবটা বান্দার কাছে আসার পর বান্দা যখন নেক কাজ করে আস্তে আস্তে দেখা যায় কলবটা আরো আলোকিত হয়, আরো ভালো হয়, সুন্দর হয়। আর বান্দা যদি একটা গুনাহ করিয়া ফেলে, কিতাবের লেখক লেখে ওই বান্দার কলবের ভিতরে একটা কালো দাগ পড়িয়া যায়। বান্দা যখন নাকি দাগ পড়িয়া যাওয়ার পর গুনাহটা করার কারণে, দাগটা পড়িয়া যাওয়ার কারণে ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া বলে, ও দয়া মালিক, আপনার বান্দা গুনাহ করছে, আপনার বান্দার কলবের ভিতরে দাগ লাগিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার বান্দার একটু সুযোগ দাও। আমার বান্দা যদি তওবা করে, নিজের ভুল বুঝতে পারে, নিজের অন্যায় বুঝতে পারে, আমার বান্দার কলবের দাগটা মুইসা দিও, আমার বান্দার কলবের গুনাহটা মুইসা দিও। আরে মুসলমান, কিতাবের লেখক লেখেন বান্দা যখন একটা গুনাহ করে, গুনাহ করার সঙ্গে
সঙ্গে তার কলবের ভিতরে একটা দাগ লাগিয়া যায়। বান্দা যদি গুনাহ করার পর বুঝতে পাইরা তওবা করে, আল্লাহ তাআলা তার কলবের দাগটা মুইছা দেয়, আবার সুন্দর ক্লিয়ার করিয়া দেয়। আর বান্দা যদি তওবা না করে, গুনাহ মাফ না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আবার যখন গুনাহ করে, বান্দার কলবের ভিতরে আরেকটা দাগ লাগিয়া যায়। বান্দা আবারও তওবা না করিয়া আবারও গুনাহ করিয়া ফেলছে। আবারও গুনাহ করার কারণে বান্দার কলবের ভিতরে আরেকটা দাগ লাগিয়া যায়। আবার গুনাহ করে আরেকটা দাগ লাগিয়া যায়। আবার গুনাহ করে আরেকটা দাগ লাগিয়া যায়। ওরে দিনাজপুর চিরির বন্দরের মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার ভাই, কেমনে তোমাদেরকে বুঝাবো? আমার ভিতরে জ্ঞান নাই, আমার ভিতরে ইলম নাই। একটু অন্তরের কানটা লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করো। এরকম ভাবে গুনাহ করতে করতে কলবটা সুন্দর স্পট মুক্ত, দাগ মুক্ত, কলবটার ভিতরে দাগ পড়তে পড়তে এক পর্যায়ে এই সুন্দর সুশীলিত কলবটা কালো হয়ে যায়, এমনকি পাথরের মতো শক্ত হয়ে যায়। একটা সময় ছিল হাত তোলার সঙ্গে সঙ্গে চোখ দিয়া পানি চলে আসতো, নামাজ পড়তে শুধু মজাই লাগতো, মজাই লাগতো। কিন্তু এখন এমন একটা অবস্থা, চোখ কেন যত কষ্টই হোক না কেন, যত ভয়ঙ্কর ঘটনাই ঘটুক না কেন, চোখ দিয়ে এত সহজে পানি আসে না। মসজিদের ইমাম দোয়া করে, সবাই কান্না করে, আমার চোখে পানি আসে না। মাহফিলে বক্তা সাহেব দোয়া করে, আমার চোখে পানি আসে না। আল্লাহর ভয়ে আমার চোখে পানি আসে না, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার চোখে পানি আসে না। বুঝতে হবে মুসলমান, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, কলবটা শক্ত হয়ে গেছে। এখন তোমার চোখে আর পানি আসে না, এখন তোমার শুধু গুনার কাজ ভালো লাগে, গুনাহের কাজ মজা লাগে, নেক কাজ ভালো লাগে না। ওরে কলিজার টুকরা আব্বাজান, যেই কথাটা বলতেছিলাম, যারা এখানে বসিয়া চিন্তা করো, আমি এত পরিমাণে অন্যায় করছি, এত পরিমাণে গুনাহ করছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? ওরে মুসলমান, তওবা করার মতো যদি তওবা করতে পারো, বান্দা, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম গফফার, আমার আল্লাহর একটা নাম গফুর। এই দুনিয়ার মুসলমানেরা, ও যুবক ভাইরা আমার, একটু ভালো করিয়া শুনবা, আপনারে আমারে আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। তবে বান্দা ভালোবাসার পিছনে কারণ একটা, আপনি আমি হইলাম তার বন্ধু, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক কিনা বলেন? আখিরি নবীর উম্মত কত দামি ওরে মুসলমান, বলে বোঝাইতে পারবো না। একটু ভালো করিয়া শুনেন, আপনি আমি গুনাহ করি, অন্য অন্য জামানা, অন্য অন্য নবীর উম্মতরা গুনাহ করার সঙ্গে সঙ্গে চেহারার কালার পরিবর্তন হয়ে যাইত, চেহারার আকৃতি বরণ হয়ে যাইত, চেহারার রং পরিবর্তন হয়ে যাইত। কিন্তু আপনি আমি শেষ নবী, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনারে আমারে ভালোবাসা আপনার আমার চেহারা পরিবর্তন করে দেয় নাই, কালারও পরিবর্তন করে দেয় নাই, বরঞ্চ আপনি আমি যখন গুনাহ করি, আল্লাহ তাআলা আপনারে আমারে সুযোগ দেয়, এই বান্দা তুই গুনাহ করিয়া ফেলছো, তওবা করো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য বসে থাকি রে গোলাম। কখন তুই আমার কাছে মাপ চাবি? দিনাজপুরের মুসলমান, ও কলিজার টুকরা আব্বু জানেরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, একটু ভালো করিয়া শুনো, আল্লাহ তাআলা আপনারে আমারে তাওলা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা দুইটা কাঁধের ভিতরে রাইখা দিছে, গার্ডম্যান হিসাবে। কি মেন? গার্ডম্যান হিসাবে দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। আমাদের দুই কাঁধের ভিতরে দুইটা ফেরেশতা,
একজন আমাদের ভালো কাজগুলো লেখে আর একজন আমাদের খারাপ কাজগুলো লেখে, একজন আমাদের গুনাহের কাজগুলো লেখে আর একজন আমাদের নেকের কাজগুলো লেখে। ওরে নবীর উম্মতের দল, একটু ভালো করিয়া শুনো আব্বা জানেরা আমার, আল্লাহ তাআলা আপনারে আমারে কেমন ভালোবাসে। একটা ফেরেশতা আপনার আমার কাদের ভিতরে, যেই ফেরেশতাটার কাজ হলো আপনার আমার নেক কাজগুলো লেখা, আপনার আমার ভালো কাজগুলো লেখা। শ্বাস করতেছে কেমন ভালোবাসে আল্লাহ তাআলা। একটা ফেরেশতা রাখছে যে বান্দা, এই ফেরেশতা আমার বান্দা নেক কাজ করবে, তুই আমার বান্দার নেক কাজগুলো লিখবি। এরে মুসলমান একটু ভালো করিয়া শুনো ও মুসলমান, আজকের এই এলাকার ভিতরে আপনি আমি চলে আসছি, মাহফিলে বসিয়ে গেছি। এই মাহফিলে বৈশা কোরআনের বয়ান শুনতেছি, হাদিসের বয়ান শুনতেছি, ওলামায়ে কেরামদের পাক জবান থেকে নসিহত গুলো শুনতেছি। এটা নেকের কাজ না গুনাহের কাজ? এই মুসলমান, নেক কাজ করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দি যদি নেক কাজ করার নিয়ত করে, তার আমলনামার ভিতরে আমি আল্লাহ তাআলা একটা নেকি দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নেক কাজ করাও লাগে না, নেক কাজের নিয়ত করলেও সব। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করিয়া শুনো ও মুসলমান। আর বান্দা তুমি গুনাহ করবা, আল্লাহ বলে বান্দা আমার বান্দা নেক কাজের নিয়ত করছে, তার আমলনামায় তুই একটা নেকি লেখা রাখ। বান্দা আমার বান্দা নেক কাজ করছে, তুই সঙ্গে সঙ্গে লেখা রাখ, দেরি করবি না, দেরি করবি না। এই বান্দা, এই ফেরেশতা, আমার বান্দা গুনাহের কাজ করতেছে। একজন বান্দা গুনাহের কাজের নিয়ত করছে, বান্দা গুনাহের কাজের নিয়ত করছে, ফেরেশতা খাতা কলম নিয়ে রেডি, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা গুনাহের কাজ করতে যাচ্ছে, আপনার বান্দা গুনাহের কাজ করবে, আপনার বান্দার গুনাহটা লিখলাম। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, এই ফেরেশতা, না না, আমার বান্দার গুনাহটা লিখবি না। ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক কেন? আপনার বান্দা নেক কাজের নিয়ত করলে যদি তার আমলনামায় নেকি লেখা হয়, সে গুনাহের কাজের নিয়ত করছে, কেন তারে গুনাহটা লিখবো না? আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতা, আমার বান্দা তো এখনো গুনাহ করে নাই, আমার বান্দা মাত্র নিয়ত করছে, আমার বান্দা মনে হয় গুনাহ করবে না, আমার বান্দারে সুযোগ দে। ফেরেশতা থামিয়ে গেছে। আপনি আমি গুনাহের কাজ নিয়ত করার পর গুনাহের কাজ করার জন্য অগ্রসর হয়ে গেছি, গুনাহের কাজ করব, গুনাহের কাজ করব। যখন যাইতে শুরু করছি, ওই সময় ফেরেশতা আবার খাতা কলম নিয়ে রেডি। আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতা দাঁড়াও, আমার বান্দার গুনাহটা লিখবি না, আমার বান্দার গুনাহটা লিখবি না। বলে কেন আল্লাহ? আপনার বান্দা তো গুনাহ করার জন্য যাচ্ছে। এবার রব ডাক দিয়া বলে, এই ফেরেশতা, আমার বান্দা তো এখনো গুনাহ করে নাই, কেবলমাত্র গুনাহ করার জন্য যাচ্ছে, আমার বান্দার একটু সময় দে, আমার বান্দা গুনাহ করবে না। এই মুসলমান, কেমন আল্লাহ আপনারা আমার ভালোবাসে, একটু ভালো করিয়া অন্তরের কানটা লাগাইয়া দিয়া শুনবে। ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা বোনেরা আমার, বান্দা তুমি গুনাহের কাজের জায়গায় যাইয়া গুনাহের কাজ শুরু করিয়া দিছো। ফেরেশতা এবার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা তো গুনাহের কাজ করার জন্য রেডি হয়ে গেছে, আপনার বান্দা তো গুনাহের কাজ করবে, আপনার বান্দা তো গুনাহের কাজ করবে, আপনার বান্দার গুনাহটা লিখলাম। আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতা একটু অপেক্ষা করো, আমার বান্দা গুনাহটা করতেছে, আমার বান্দা গুনাহটা করতেছে, আমার বান্দার একটু সময় দাও, আমার বান্দাটা গুনাহ করতে শেষ করতে দাও। আপনি আমি গুনাহের কাজ শেষ করে দেওয়ার পর আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, এই ফেরেশতা, আমার বান্দার গুনাহটা এখনো লিখবি না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক কেন? আপনার বান্দার গুনাহটা এখনো লিখবো না। আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতা, আমার বান্দা মাত্র নিয়ত করছে, মাত্র গুনাহটা করছে, আমার বান্দার একটু সময় দাও। আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা
বান্দারে তওবা করার সুযোগটা দাও। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর দিনাজপুরের মুসলমান, ও চিরির বন্দরের আব্বাজান, ও আমতলির কলিজার যুবক, জীবনে কত বড় অন্যায় করছো, জীবনে কত বড় গুনাহ করছো। আসো আসো, আজকের মাহফিলে আসো, একটু চোখের পানি সারিয়া কান্দো। আমার মালিক, আমার আল্লাহর কাছে তওবা করো, আমার মালিক জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহ এবার ডাক দিয়া বলে, এই ফেরেশতা, আমার বান্দারে সময় দাও, আমার বান্দা মনে হয় তওবা করবে। আপনি আমি একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, গুনাহ মাফ, আপনি আমি তওবা করি না। আল্লাহ আপনারে আমারে সুযোগ দেয়, অথচ নেক কাজের করি নাই, শুধুমাত্র নিয়ত করছি। আল্লাহ ফেরেশতারে হুকুম দিছে, ফেরেশতা, আমার বান্দা যেহেতু নিয়ত করছে, আমার বান্দারে তুই একটা তার নিয়ত করার বিনিময়ে তার আমল নামার ভিতরে নেকি লেখা দাও। এই মুসলমান, আপনি আমি গুনাহ করার পরও আল্লাহ তাআলা ফেরেশতারে অনুমতি দেয় নাই গুনাহ লেখার জন্য। তাহলে বুঝেন, আপনার আমার আল্লাহ আপনারে আমারে কত মায়া করে, কত মহাব্বত করে, কত ভালোবাসে। বান্দা, আয় আয়, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আর গুনাহ করিস না, আর অন্যায় করিস না। আয় কালেমার ছায়া তলে আয়, আয় কোরআনের ছায়া তলে আয়, আয় রে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া তলে আয়, আয় আয় কালেমার ছায়া তলে আয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়া তলে আয়। এই বান্দা, কালেমার ছায়া তলে যদি আসতে পারো, একটা বার যদি কালেমার মালা গলায় লাগাইয়া আল্লাহর প্রতি ঈমান আইনা, আল্লাহর প্রতি ভয় আইনা যদি চলতে পারো, আল্লাহ বলে, বান্দা, তুই যত বড় অন্যায় করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, বান্দা, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। তবে বান্দা, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তওবা করার মতো তওবা করতে হবে, তওবা নাসুহা করতে হবে। এই বান্দা, তাহলে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করব। এই কলিজার টুকরা যুবক ভাই, ও বিদ্যু বাবা, ছোট্ট একটা ঘটনা পড়িয়া গেছে, ছোট্ট একটা ঘটনা মনে পড়িয়া গেছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া বয়ান করতেছিলেন যে কেউ যদি একবার কালেমা পড়ে, এই কালেমার প্রতি ঈমান না চলে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা তার জান্নাতি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়, সে যত বড় গুনাহ করুক না, যত বড় অন্যায় করুক না কেন, আল্লাহ তাআলা তার নিষ্পাপ মাসুম বেগুনাহগার বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই বক্তব্য যখন মসজিদের ভিতরে দিয়ে দিলেন, হঠাৎ করে নবী আমার কান্নার আওয়াজ শুনতে পাইল। একজন সাহাবী, যার নাম হলো দাহিয়াতুল কলবি, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, গুনগুনাইয়া গুনগুনাইয়া কান্না করে। নবী আমার দাহিয়াতুল কলবিরে ডাক দিয়া বলে, এই দাহিয়া, কেন তুমি গুনগুনাইয়া গুনগুনাইয়া কান্না কর? দাহিয়াতুল কলবি নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আপনি বয়ান করছেন কেউ যদি কালেমার মালা গলার ভিতরে লাগায়, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে, তার জিন্দেগির সমস্ত অপরাধ, জিন্দেগির সমস্ত অন্যায় মাফ করে দিবে। কিন্তু নবী আমার, আমি দাহিয়া এমন একটা অন্যায় করছি, এমন একটা গুনাহ করছি গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবেনি? আমার মন তো বলে না না, আমারে আমার আল্লাহ মাফ করবে না। নবী আমার আগ্রহ করিয়া দাহিয়াতুল কলবিরে ডাক দিয়া বলে, এই দাহিয়াতুল কলবি, বলো কি অন্যায় করছো, কি গুনাহ করছো, কত বড় মারাত্মক গুনাহ করছো? দাহিয়াতুল কলবি এবার নবীরে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি এমন একজন মানুষ,
আমি আমার নিজের কন্যা সন্তান হিসাব ছাড়া কন্যা সন্তান রে আমি মারিয়া ফেলছি, আমি কবর দিয়া রাখছি, কন্যা সন্তান রে পৃথিবীতে আসতে দেই নাই গো নবী আমার। ও নবী আমার, হঠাৎ আমার কলিজার টুকরা স্ত্রীটা আবার গর্ভবতী হয়ে গেল। এমন সময় আমি আমার নিজের দেশ থেকে বাহিরের দেশে আমি ব্যবসার কাজের জন্য চলে যাব। লম্বা সময়, 1 মাস 2 মাস না, কয়েক বছরের জন্য চলে যাব নবী আমার। ও নবী আমার, আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, ও বিবি আমার, তোমার গর্ভের সন্তান। আর এই সময় আমি দাইয়া ব্যবসার কাজের জন্য নিজের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি। ও বিবি, তোমার একটা ওসিয়ত করে গেলাম, আমি দাহিয়া যে এই দেশ থেকে চলে যাচ্ছি, তোমার গর্ভে থেকে যদি সন্তান হয়, তোমার গর্ভে থেকে যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে বাঁচায়া রাখবা। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, তারে বাঁচায়া রাখবা না, তারে নুন খাওয়াইয়া না হলে অন্য কিছু করিয়া তারে মারিয়া ফেলবা, দুনিয়াতে বাঁচায়া রাখবা না। আমার ওই সমর ঘটনা আমি আমার বিবিরে বলিয়া আমি আমার ব্যবসার কাজের জন্য বাহিরের দেশে চলিয়া গেছি গো নবী আমার। বাহিরের দেশে যাইয়া আমি কাজ করতেছি লম্বা সময়, কয়েক বছর পার হয়ে যাওয়ার পর আমি আমার নিজের দেশের ভিতরে আসলাম। ও মুসলমান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাই। দাহিয়াতুল কলবি নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আমি আমার নিজের দেশের ভিতরে আইসা আমার বাড়িতে গেলাম। আমার বাড়িতে যাওয়ার পর আমি তাকাইয়া দেখলাম আমার বিবি আমার সামনে চলে আসছে। আমার বিবির পিছনে একজন সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখা যাচ্ছে। আমি আমার বিবির ডাক দিয়া বললাম, ও বিবি আমার, এই মেয়েটা কে? এই মেয়েটার পরিচয় দাও। ও নবী, এমন একটা মেয়ে, এত সুন্দর চেহারা, এত মায়াবী একটা গঠন গো নবী, আমার কেমন জানি খুব ভালো লাগতেছিল। আমি আমার বিবির কাছ থেকে তার পরিচয় জানতে যাওয়ার পর বিবি আমার ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি গো স্বামী, আমার প্রতি আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না। এটা হলো আপনার সন্তান। ওই যে আপনি যাওয়ার সময় আমার গর্ভে যেই সন্তান রেখে গিয়েছিলেন, এই সন্তানটাই হলো আপনার এই কন্যা সন্তান। এই সন্তানটা দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী আমার, আমি আমার বিবির ডাক দিয়ে বললাম, ও বিবি, তোমারে না বলছিলাম তোমার গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তারে মারিয়া ফেলতে, তুমি কেন তারে মারলা না? এবার দাহিয়াতুল কলবি নবীরে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি বলার সঙ্গে সঙ্গে আমার বিবি বলে, ও স্বামী আমার, আপনি বলছিলেন, কিন্তু তাকাইয়া দেখেন এই যে মেয়েটা এত সুন্দর, এই মেয়েটা দেখতে হুবহু আপনার মতো হয়েছে, একেবারে আপনার চেহারার গঠন, আপনার নাকের মতো নাকগুলো, আপনার চোখের মতো চোখগুলো, আপনার কানের মতো কানগুলো, আপনার ঠোঁটের মতো ঠোঁটগুলো, হুবহু মেয়ের চেহারাটা আপনার মতো দেখতে। এজন্য আমি আমার মেয়েটারে মারতে পারি নাই, আমার মেয়েটারে ভালোবাসা তার নাম রাখছিলাম জামিলা, উম্মে জামিলা। ও স্বামী আমার, এটা হলো আপনার মেয়ে। ও স্বামী গো, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি আমার এই মেয়েটারে পারবেন না। ও নবী, যখন আমার বিবি আমার এরকম ভাবে বলতেছিল, আমার মনের ভিতরে কেমন জানি মায়া লাগতেছিল, মহাব্বত লাগতেছিল। আমি চুপ হয়ে গেলাম, আর কোনো কথা বললাম না। মেয়েটা পিছন দিক থেকে দৌড়ে আইসা তার মারে ডাক দিয়া বলে, মা, এটা কে? লোকটা কে? ও নবী, আমার স্ত্রী তারে পরিচয় করায় দিস। এই যে এতদিন পর্যন্ত তোমার বাবার গল্প শুনতা, তোমার বাবার কথা শুনতা, এটাই হলো তোমার বাবা। ও নবী আমার, তার মা অর্থাৎ আমার স্ত্রী তার আমারে পরিচয় করায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা ঈশা আমার গলা জড়াইয়া ধইরা বলে, আব্বু, ও আব্বু, এতদিন পর্যন্ত তোমার কথা শুনতাম, তোমার গল্প শুনতাম, আব্বু, এতদিন পর্যন্ত
তোমারে দেখতে মন চাইছে, কত তোমার কোলে উঠতে মন চাইছে। ও নবী আমার মেয়েটা আমার এরকম ভাবে বলতেছিল, আর আমার ভিতর থেকে আমি দুর্বল হয়ে আসতেছিলাম। এরকম ভাবে আমার মনের ভিতরে মায়া লাগার কারণে আমি কিছু বলতে পারি নাই। আমি ঘরে চলিয়া গেলাম। লম্বা সময় পার হয়ে গেল। আমি ঘর থেকে বের হই, বাড়ি থেকে বের হই, রাস্তাঘাটে যাই, মক্কার অলিতে গলিতে কাফের বেঈমানরা আমার দেখা ঠাট্টা করে, হাসি তামাশা করে, বলে ও দাইয়া তোমার কপাল খারাপ, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার ঘরের ভিতরে কন্যা সন্তান, তোমার ঘরের ভিতরে মেয়ে সন্তান, তুমি তো ধ্বংস হয়ে যাওয়া। ও নবী আমার, মক্কার কাফের বেঈমানদের এই কথাগুলো আমার ভিতরে খুব ঢুকাইয়া দিছে, আমার ভিতরে জিদ ঢুকাইয়া দিছে, রাগ ঢুকাইয়া দিছে। ও নবী আমার, আমি এই রাগ আর খুব আর হিংসা নিয়া আমি বাড়িতে যাইয়া আমার বিবিরে বললাম, ও বিবি আমার, কোথায় তোমার মেয়ে, কই তোমার মেয়েটারে সাজাইয়া দাও, তোমার মেয়েটারে নিয়ে তোমার বাবার বাড়ি অর্থাৎ তোমার মেয়ের নানুর বাড়িতে বেড়াইতে যাই গো। বিবি আমার আনন্দ মন খুশি মনে নিয়া কত হাসি তামাশা কইরা রং ডং কইরা তার মেয়েটারে সাজাইয়া দিছে। নবী মা তো মনের খবর জানে না, মা নিজ দিদায় সুন্দরভাবে মেয়েটারে সাজাইয়া আমার হাতে তুলিয়া দিস। আমি আমার মেয়েটারে নিয়া উম্মে জামিলারে নিয়া মরুভূমি পথের ভিতরে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, যাইতে যাইতে বিশাল জঙ্গলার পথ পার হইয়া অনবী আমার দুই দিকে দুই রাস্তা চলে গেল। আমি বিশাল জঙ্গলার রাস্তার ভিতরে ঢুকলাম। আমার মেয়েটা ডাক দিয়া বলে, ও বাবা আমার, এই রাস্তা দিয়া কোথায় যাও? এই রাস্তাটা তো আমার নানু বাড়ির রাস্তা না। ওরে দিনাজপুরের মুসলমান, ওরে আমতলী চিনির বন্দরের যুবক বিদ্যু বাবা, লম্বা ঘটনা শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে শুনাইয়া যাই। ও নবী আমার মেয়েটা বলতেছে, বাবা এটা তো আমার নানু বাড়ির রাস্তা না, এই রাস্তা দিয়া কোথায় যাও? আমি আমার মেয়েটার একটু ধমকের সুরে বললাম, তুমি কয়টা রাস্তা চিনো? একটা রাস্তা শুধু চিনো, কিন্তু তোমার নানু বাড়িতে যাওয়ার জন্য অনেক রাস্তা। কিন্তু আমার মেয়েটা আমার মনের খারাপই জানতো না, শয়তানি জানতো না। আমি তারে নিয়ে যাইতে যাইতে উঁচু এক পাহাড়ের ভিতরে যাইয়া আমি আমার মেয়েটারে উঁচুর পাহাড়ের রাস্তায় যাইয়া একটা চরের ভিতরে একটা বালুর টিলার ভিতরে ঢুকিয়া আমি আমার মেয়েটারে বসাইয়া দিলাম। বস্তা থেকে কুদাল বের করিয়া আমি গর্ত খনন শুরু করলাম। মেয়ে আমার ডাক দিয়া বলে, বাবা ও বাবা, তুমি কেন গর্ত করো? এই সময় তুমি কেন গর্ত করতেছো রোদের ভিতরে? আমি আমার মেয়েটারে ডাক দিয়া বললাম, ও মেয়ে আমার, কথা বলিও না, তুমি খেলাধুলা করো। আমি বাবার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে এরপরে তোমার নানু বাড়িতে যাব। ও নবী আমার, আমি এইদিকে একদিক দিয়া কাজ করি আর আরেক দিক দিয়ে আমার মেয়ের তামসাগুলো দেখতেছি, খেলাগুলো দেখতেছি। আমি গর্ত করতে করতে তাকায় দেখি আমার শরীরের ভিতরে ধুলা লাগিয়ে গেছে, আমার দাড়ির ভিতরে ধুলা লাগিয়ে গেছে। আমার ছোট্ট মেয়েটা দৌড়াইয়া তার হাত দিয়ে আমার শরীরের ময়লাগুলো ধুলাগুলো চড়াইয়া দেয় আর বলে, বাবা এই ময়লা শরীর নিয়ে তুমি কেমনে নানু বাড়িতে যাইবা? এখন কাজটা তো করার কোনো দরকার ছিল না, পরেও তো করতে পারতা। আবার চলিয়া যা, আবার খেলাধুলা করে, একটু পরে আসি আমার পিঠের ভিতরে চড়ে, আমার ঘাড়ে চড়ে। একটু নবী আমার মনের ভিতরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। আমি নিশ্চিদাই পাহাড়ের ভিতরে বড় গর্ত খুঁড়তে থাকলাম। গর্ত করতে করতে বিশাল গর্ত করিয়া ফেললাম। এক পর্যায়ে আমার মেয়েটারে আমি ডাক দিলাম, ও মেয়ে আমার, একটু দেখো তো গর্তের ভিতরে কি যেন দেখা যায়। আমার মেয়েটা গর্তের কিনার ভিতরে আইসা ডাক দে, আপু ও আপু, কই গর্তের ভিতরে তো কিছুই নাই। ও নবী আমার মেয়েটারে আমি ডাক দিয়া বললাম, মা এই কিনারে দাঁড়াইলে দেখা যাবে না, আর একটু
সামনে আগাও, একেবারে কানের ভিতরে একেবারে কর্নারে চলিয়ে ও নবী আমার মেয়েটা যখন একেবারে কর্নারে চলিয়া গেল, আমি পাষাণ শক্ত দিলওয়ালা বাবা পিছন দিক দিয়ে আমার মেয়েটার একটা ধাক্কা দিয়া বিশাল গর্তের ভিতরে ফালাইয়া দিস। ওই দিনাজপুরের মুসলমান সন্তান কত দামি একটা নিয়ামত। এই পৃথিবীর ভিতরে যার সন্তান নাই সেই বুঝে সন্তানের দাম, সন্তানের মূল্য। আপনাদের এলাকার ভিতরে আছে কিনা আমার জানা নাই, এমনও মা আছে বিয়া হয়ে গেছে 8 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা হয় না, এরকম আছে না নাই? তাদেরকে জিজ্ঞাসা করিয়েন সন্তান কত দামি নিয়ামত। ও যুবক ভাই, ও বিদ্যু বাবা, ভালো করিয়া শুনো, কেমন পাশান বাবা নবীরে ডাক দিয়া বলে, নবী আমার মেয়েটারে যখন আমি আমার নিজ হাতে গর্তের ভিতরে ধাক্কা দিয়া পালাইয়া দিলাম, আমার মেয়েটা উপত হইয়া গর্তের ভিতরে পইরা আমারে ডাক দেয়, ও আব্বু আমারে কেন গর্তের ভিতরে পালাইছ? আমার মা তো আমারে মাঝে মাঝে বলতো এই সমাজের মানুষ নাকি মেয়ে পছন্দ করে না, তারা নাকি মেয়েদেরকে মারিয়া ফেলায়। ও দিনাজপুরের মুসলমান, ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান কিন্তু বাবার ভক্ত বেশি হয়, ঠিক না বেঠিক? মেয়েগুলা বাবারে বেশি ভালোবাসে, ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বাবার ভক্ত বেশি হয়। মেয়েটা ও নবী আমার আমারে ডাক দে, আব্বু তুমি কি আমারে মারিয়া ফেলবা? আমি তো শুনতাম, আমার মার কাছ থেকে গল্প শুনতাম, মক্কার মানুষরা নাকি, জগতের মানুষরা নাকি মেয়ে সন্তানরে ভালোবাসে না, মেয়ে হইলে মারিয়া ফেলায়। ও আব্বু আপনিও কি আমারে মারিয়া ফেলবেন? ও নবী আমার মনের ভিতরে একটু কষ্ট লাগে না, একটু ভালো লাগে না? আমার মেয়েটা আমারে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা আপনি আমারে মারিয়েন না, আপনি আমারে মারিয়েন না, আপনি আমারে মাফ করে দেন। ও বাবা আমি আপনারে কথা দিতেছি, আমি জামিলা দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত থাকবো কোনদিনও আপনারে বাবা বইলা পরিচয় দিব না, আপনারে কোনদিনও বাবা বইলা ডাকবো না। ও বাবা তবু আপনি আমারে বাইরেন না। নবী গো আমার মেয়ের আত্মরাতে আমার মনের ভিতরে একটু মায়া লাগে না? মেয়ে আমার গর্তের ভিতর যাইকা বার 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 আব্বু 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 বইলা করুন চুরে আমারে ডাকি। আমি বাসান্ত বাবা উপর থেকে ছোট্ট ছোট্ট পাথরের কোনা গর্তের ভিতরে ফালাইতে লাগলো। ওই পাথরের কোনা যাইতে যাইতে আমার মেয়ের মাথার ভিতরে একটা বড় পাথরের টুকরা লাগা, আমার মেয়ের মাথাটা ফাইটা রক্ত বের হয়ে গেছে। মেয়েটা আবার ডাক দিয়ে বলে, বাবা আপনি আমারে বাইরেন না, আপনি আমারে বাইরেন না। ও নবী আমার, আমি আমার মেয়ের কোনো কথাই শুনলাম না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করিয়া শোনাই নবী গো, আমি আমার মেয়ের কোনো কথা না শুই না। আমি একের পর এক মাটি দিতে থাকলাম, মাটির চাপা যাইতে যাইতে আমার মেয়েটা মাটির গর্তের ভিতরে চাপা লাইগা যায়।
আর শুধু আওয়াজ দেয়, ও আব্বু আব্বু আব্বু। নবী আমার, আমি আমার মেয়েটারে মনকে মন মাটির চাপা দিয়া জিন্দা কবর দিয়ে আমি আমার বাড়িতে আসবো। নবী আমার বারবার আমার কানের ভিতরে আওয়াজ ভাসে, আব্বু আব্বু আব্বু। ও নবী আমার, আমি ঘুমাইতে যাই, আমার কানের ভিতরে আমার মেয়ের ডাক গুলাই টাস টাস করে বাজে। আমি খাবার দিয়া বইসা যাই, আমার কানের ভিতরে আমার মেয়ের ডাক গুলা টাস 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 করে বাজে। নবী আমার, আমি এমন একজন পাষণ্ড বাবা, আমার কি আমার আল্লাহ মাফ করবেন? ওইদিকে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ফুফায়া ফুফায়া কান্না করে। পাশে সাহাবায়ে কেরামরা দাঁড়াইয়া, সাহাবায়ে কেরামদের চোখেও পানি। নবী আমার অন্য অন্য সাহাবীদেরকে ডাক দিয়া কয়, এরে সাহাবী, তাকে ইয়া দেখো, এরকম পাষণ্ড বাবাও কি হয় দেখি। নিজের হাতে নিজের মেয়েরে জিন্দা কবর দিছে, এরকম শক্ত হৃদয়ওয়ালা বাবাও আসেনি। ওরে দিনাজপুরের যুবক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার জানা নাই, কার জানি মা নাই, কার জানি ওই জনম দুঃখিনী বাবাটা নাই। নবী আমার ডাক দিয়া করে, দাইয়াতুল কলবি, তুমি এত পাশান কেমনে হইলা? ও দাহিয়াতুল কলবি, কেমনে পাশান হইলা? নবী আমার দাহিয়াতুল কলবিরে ডাক দিয়া বলে, ও দাহিয়া, দাও দাও তোমার হাতটা আমি নবীর হাতে লাগাও। আমি নবীর হাতের ভিতরে হাতটা লাগাইয়া আমি নবীর সাথে কালেমা পড়ো। আমার মাওলা আমার সাথে কালেমা পড়ার বিনিময়ে তোমার জীবনের সমস্ত অন্যায়, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ওরে দিনাজপুরের মুসলমান ও যুবক ভাই, এখনো যারা এই ময়দানের বাহিরে ঘুরো, যুবক আয় আয়, তোর পা দুইটা দুইটা বলি, আয় রে যুবক আয় আয়। আজকের এই মাহফিলে আইসা একটু কান্নাকাটি করো, একটু বয়ান শুনো, একটু নিজের মায়ের জন্য দোয়া নিয়ে যাও, বাবার জন্য দোয়া নিয়ে যাও। জানা নাই কার জানি মা নাই, কার জানি বাবা নাই। সারা রাত ব্যাপী এখানে মাহফিল হয়। আপনাদের এই এলাকার ভিতরে এত সুনামধন্য একটা বড় মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কত শত শত ছাত্ররা আলেম হয়ে বের হয়ে যায়। আপনাদের কপাল করো ধন্য, আপনাদের কপাল বড় ধন্য। আপনাদের এলাকায় খাইয়া, আপনাদের এলাকায় লেখা বইরা কইরা আজকে যায় দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কত আলেম বয়ান করে। বাংলাদেশের কত বিভিন্ন জেলায় জেলায় বড় বড় মসজিদে ইমামতি করে, বড় বড় মাদ্রাসায় চাকরি করে, আছে না নাই? ওরে যুবক ভাই, ও বিন্দু বাবা, ওই আলেমদের দোয়া নিয়ে যাও, মাদ্রাসার প্রিন্সিপালের দোয়া নিয়ে যাও, সহকারী শিক্ষকদের দোয়া নিয়ে যাও, মুরব্বীদের দোয়া নিয়ে যাও। আজকের এই মাহফিলটা তোমার এলাকার ভিতরে হয়। তোমার মা, তুমি যখন নাকি মাহফিলে আসতে, তোমার মা কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান ওই মাহফিলের ভিতরে যাও, আমি মায়ের জন্য একটু দোয়া কইরো। ওরে নবীর উম্মতের দল,
আমার জানা নাই এই ময়দানে কে যেন বাবারে হারাইয়া বৈশা গেছে, কে যেন মারে হারাইয়া বৈশা গেছে। আপনার আমার নবীও একজন এতিম। এরে মুসলমান, আমি বক্তা সাহেব মাজেদুল ইসলাম হেলালি এখানে বসছি, আমি একটা বাবা হারা এতিম সন্তান। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যুবক ভাই, বাবার কথা শুনো না, বাবার আদেশ অনুযায়ী চলো না। আজকে বাবা দুনিয়াতে আছে, বাবার দমক দিয়া কথা বলো। মন চাইলেই বাবার কাছ থেকে টাকা চাও, বাবার কাছ থেকে মোবাইল কিনে নিতে চাও, বাবার কাছ থেকে দামি দামি পোশাক নিয়ে যাও। যেই সন্তানটার বাবা নাই, ওই সন্তানটা তো কারো কাছ থেকে কিছু চাইতে পারে না। আজকে তোমার বাবা আছে, যদি এই মুহূর্তে তোমার বাবাটা মরিয়া যায়, বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া দেখবা তোমার বাবার ঘর আছে, তোমার বাবার পরনের কাপড় আছে, তোমার বাবার বিছানা আছে, কিন্তু তোমার ওই জনম দুগুনি বাবা নাই। মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্না করবা। এলাকার চাচারে ডাক দিয়ে বলবা, চাচা আমার বাবাই কই, আমার আব্বু কই? আমার বাবা আর সারা দিবে না। ওরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইছো? ওই নবীও একজন এতিম। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লম্বা সফরে গেছিলেন। ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসবেন। নবী আমার তার 2 জন কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন রে নিয়ে বসে আছে। বসে নবী আমার তাদের সাথে মশকরা করতেছে, তাদের সাথে খেলাধুলা করতেছে, কথা বলতেছে, গল্প করতেছে। এমন সময় হযরতে আলী নিজের বাড়িতে ঢুইকা হাসান রে ডাক দেয়, হুসাইন রে ডাক দেয়। হাসান আর হুসাইন বাবার কণ্ঠ শুনিয়া অনেকদিন পরে বাবা আসছে। নানার কোল থেকে নাইমা 2 ভাই দৌড়াইয়া বাবার কোলে উঠছে। হযরতে আলী হাসান আর হুসাইনের কোলের ভিতরে নিয়া মাথায় চুমু দেয়, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়। আর হাসান ডাক দিয়া বলে, হুসাইন ডাক দিয়া বলে, আব্বু তুমি কোথায় গিয়েছিলা? কোথায় গেছিলা? এতদিন থেকে তোমারে দেখি না, এই লম্বা সফরে তুমি কই গেছিলা? ও বাবা, এতদিন পরে কই থেকে আসলা? হযরতে আলী 2টা সন্তানের বুকে জড়াইয়া দেয়, আর বারবার কপালে চুমু খায়, গালে চুমু খায়, বলে বাবা আমি কাজের জন্য বাড়ির বাহিরে গিয়েছিলাম। হযরতে আলী হঠাৎ করে তার কানের ভিতরে কান্নার আওয়াজ। কোথা থেকে কান্নার আওয়াজ? গুনগুন গুনগুন ফুপাইয়া ফুপাইয়া কান্না করে। হযরতে আলী তাকাইয়া দেখে আর কেউ না, আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন হযরতে আলীর শ্বশুর ফুপাইয়া ফুপাইয়া কান্না করে। হযরতে আলী হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, বাবা তোমার নানুর সাথে কি বেয়াদবি করছো, কি অন্যায় করছো? তোমার নানু ভাইরে কেন কান্না করাইছো? কেন তোমার নানা ভাই কান্না করে? হযরতে হাসান আর হুসাইন বাবারে ডাক দিয়া বলে, বাবা না না, একটু আগেই তো আমরা নানার সাথে হাসাহাসি করে কথা বলতেছিলাম, আমার নানারে তো আমরা কিছুই করি না। হযরতে হাসান আর হুসাইন দৌড়াইয়া বাবার কোল থেকে নেইমা আপনার আমার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, নানু ভাই, ও নানু ভাই, কেন কান্না করো? তোমার চোখের ভিতরে কেন পানি? ও নানু বলো। হযরতে আলী নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, নবী আমার, কেন আপনি কান্না করেন? কেন আপনার চোখে পানি? নবী আমার হযরতে আলী রে ডাক দিয়া বলে, আলী
লম্বা সফর থেকে তুমি বাড়িতে আসছো, তোমার কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন রে কোলের ভিতরে নিয়া গালে চুমু খাও, কপালে চুমু খাও। ও আলী, তাকাইয়া দেখো আমি নবী জন্মের আগে বাবারে হারাইছি। বাবা বইলা ডাক দিব তো দূরের কথা, এই দুইটা চোখ দিয়া বাবারে দেখতে পারি নাই। ও আলী, আজকে যখন তুমি তোমার ঘরের ভিতরে আইসা তোমার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন কোলের ভিতরে নিয়ে বারবার বাবা বাবা বইলা ডাকতেছো, কপালে চুমু খাচ্ছ, গালে চুমু খাচ্ছ, আমি নবী এটা দেখে আর সহ্য করতে পারি না, আমার দুই চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওরে দিনাজপুরের মুসলমান বিদ্য বাবা, ও যুব, আমার যারা নাই আমার মতো কার যেন মা, কার যেন বাবা নাই। ওরে পর্দারের মা, আমি শুরুতেই বলছি আমি আপনাদের মাঝে বয়ান করব না, আমি আপনাদের মাঝে ওয়াজ করব না, একটু কান্না করানোর চেষ্টা করব। এই গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনলেন, দুইটা চোখের পানি যদি না ফেলতে পারেন ও বাজার, শেষ সময় দুইটা চোখের পানি ফালাইয়া, দুই ফোঁটা পানি ফালাইয়া আমার মাওলার কাছে একটু কান্না করবেন। পর্দার কুম্মা যেন আছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। 2 মাস 3 মাস 5 মাস হয়ে যায়, বাবার বাড়িতে বেড়াইতে যায় না। স্বামী ডাক দিয়া বলে, পাশের বাড়ির ভাবিরা চাচিরা ডাক দিয়া বলে, ও বৌমা, তুমি কি তোমার বাবার বাড়িতে বেড়াইতে যাও না? মহিলা ডাক দিয়া বলে, কোন বাবার বাড়িতে যাব? যেই বাড়িতে আমার বাবা নাই, যেই বাড়িতে আমার মা নাই। ওরে পর্দারের মা, তুমিও যেমন এতিম সন্তান, আমিও একজন এতিম সন্তান। এখানে বসছি, ছোট্ট সময় বাবারে হারাইছি, বাবা বইলা মন বইলা ডাকতে পারি নাই, কোনোদিন ভালো একটা পোশাকও চাইতে পারি নাই, ভালো একটা খাবারও চাইতে পারি নাই। আজকের আমার বয়ান এই এলাকার মানুষ শুনে, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় মানুষ, নেটের ভিতরে, ইউটিউবের ভিতরে, পৃথিবীর মানুষ দেখে ওয়াজ। আমার বাড়ির মানুষ আমার ইউটিউবের ভিতরে দেখে, আমার চাচারা দেখে, আমার ভাই দেখে, আমার বোন দেখে, আমার আত্মীয় স্বজন দেখে, আমার মা দেখে। কিন্তু এই বাবা আমার জন্য এত কিছু করে গেলেন, ওই বাবা আজকে দেখতে পারলো না তার সন্তান এত বড় হয়েছে। ওরে দিনাজপুরের মুসলমান অবিদ্য বাবা, আমার বয়ান কিন্তু এটা না, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। এখন আসেন, আমি আপনাদেরকে বলতেছিলাম, যত বড় অন্যায় করেন না কেন, যত বড় গুনাহ করেন না কেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিবে, যদি তওবা করার মতো তওবা করতে পারি। দাইয়াতুল কলবি নবীর হাত ধরে তওবা করে কালেমা পড়ছে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। আপনি আমি গুনাহ করি, আপনি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি না। এই মুসলমান, আর কত সময় নিবা? এখনো সময় আছে, তওবা করো, গুনাহ মাফ চাও। রে কলিজার টুকরা বাজান, এত বড় অন্যায় তো এখনো করতে পারো না, এত বড় গুনাহ তো করতে পারো নাই যে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দয়ার সাগর, আল্লাহ মায়ার সাগর, আল্লাহ বান্দারে বড় ভালোবাসে। এই মুসলমান, আল্লাহ বান্দারে বড় মহব্বত করে। এজন্য যদি তওবা করার মতো তওবা করতে পারো, তওবা নাসুহা করতে পারো, ওরে গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাআলা জিন্দেগীর অন্যায় মাফ করে দিবে। এজন্য ও জিরির বন্দর, দিনাজপুর, আমতলির কলিজার টুকরা বাজানেরা, ও যুবক ভাইরা,
কেমন তওবা করতে হবে। ছোট্ট আরেকটা ঘটনা শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনছেন কি শুনেন নাই? শুনেন নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর পিছনে ফজরের নামাজ পড়া নিজের বাড়িতে চলে গেল। হালকা একটু নাস্তা করে আবার নবীর দরবারে যাবে। আসার সময় হঠাৎ করে তাকাইয়া দেখে চৌরাস্তার ভিতরে একজন যুবক সেজদায় পড়ে হাউমাউ করে কান্না করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবকের কাছে ডাক দিয়া বলে, ও যুবক, কেন তুমি কান্না করো? কেন তুমি কান্না করো? ও যুবক, মাথা উঠাও। যুবক এবার মাথা উঠাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী ওমর, আমি কান্না করি কেন? আমি একটা মারাত্মক গুনাহ করিয়া ফেলছি, মারাত্মক একটা অন্যায় করিয়া ফেলছি। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার মন বলে আমার আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না, অন্যায় আমার মাফ করবে না, এজন্য আমি এখানে সিজদায় পড়ে পড়ে কান্না করি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবকের কান্না দেখে নিজেও কান্না করে ফেললো। এমন কিছু কান্না আমাদের সমাজের ভিতরে আছে, রক্তের কেউ না, আত্মীয় স্বজন কেউ না, কিন্তু একজনের কান্না দেখলে অটোমেটিক চোখের পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার কান্না দেখা নিজেও চোখের পানি ধরে রাখতে পারলো না। চোখে পানি নিয়া, কান্না মাখা চোখ নিয়া খলিফাতুল মুসলিমিন আর ওইখানে দেরি না কইরা নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে যাইয়া খলিফাতুল মুসলিমিন যখন নবীর দরবারে ঢুকে, নবী আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ডাক দিয়া বলে, ও ওমর, তোমার চোখে পানি, তোমারে কে কান্না করাইলো? কে তোমারে গালি দিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আমারে কেউ কান্না করায় নাই, আমারে কেউ গালিও দেয় নাই, আমারে কেউ আঘাত করে নাই। বলে, তাহলে তোমার চোখে কেন পানি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার নবীর ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আপনার কাছে আসতে যাব। হঠাৎ করে তাকায়া দেখি চৌরাস্তার মোড়ে একজন যুবক সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করে। ও নবী আমার, আমি তারে জিজ্ঞাসা করলাম, ও যুবক, কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলে, সে নাকি অনেক বড় একটা অন্যায় করছে, গুনাহ করছে, এই জন্য কান্না করে। নবী আমার যুবকরে ওমরে ডাক দিয়া বলে, ওমর, কোথায় ওই যুবক? ওই যুবকরে জলদি করে আমি নবীর কাছে নিয়ে আসো। নবী আমার ওমরে বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়াইয়া যুবকের কাছে যাইয়া বলে, আই যুবক, চলো চলো, নবীর কাছে যাইতে হবে, নবীর কাছে যাইতে হবে, নবী তোমারে ডাকতেছে। যুবক ডাক দিয়া বলে, ও ভাই খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই চেহারা নিয়ে আমি কেমনে আমার নবীর সামনে যাব? আমি এত বড় অন্যায় করছি, এত বড় গুনাহ করছি, আমি পারবো না আমার এই চেহারা নিয়ে নবীর সামনে যাইতে। তবে ও ভাই উমর, যেহেতু নবী ডাকতে পাঠাইছে, নবীর কথাও তো অমান্য করতে পারবো না, যাইতে হবে। যুবক এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সাথে রওনা করছে। রওনা করার পর নবীর দরবারে যাইয়া, এবার নবীর কাছে যাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, ও নবী আমার, এই সেই যুবক চৌরাস্তার ভিতরে সিজদায় পড়ে পড়ে কান্না করছে। নবী আমার যুবকরে ডাক দিয়া বলে, ওই যুবক, তুমি কেন কান্না করো? কেন তুমি কান্না করতেছ? যুবক ডাক দিয়া বলে, নবী আমার, আমি একটা বড় অন্যায় করে ফেলছি, একটা বড় গুনাহ করে ফেলছি। যেই গুনাহটা করার কারণে আমার অন্তরের ভিতরে নাড়া দিয়া দিছে। আমার মন বলে আমার আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না, আমার অন্তর বলে আমার আল্লাহ মনে হয় আমারে ক্ষমা করবে না। নবী আমার যুবকরে ডাক দিয়া বলে, যুবক, তুই
তুমি কি কাউরে খুন করছো? যুবক ডাক দিয়া বলে, না না নবী, আমি কাউরে খুন করি নাই। তাহলে কি করছো? তুই কি শিরক করছো? বলে, না না ও নবী আমার, আমি শিরক করি নাই। নবী বলে, এই যুবক, কি একটা গুনাহ করছো যেই গুনার কারণে এত কান্না করতেছে, এত চোখের পানি ছাড়তেছো? তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতেও বড়? যুবক ডাক দিয়া বলে, নবী আমার অন্তর বলে আসমান জমিনের চাইতেও আমার গুনাহটা বড়। নবী আমার ডাক দিয়া বলে, যুবক, পাহাড় পর্বত নদী নালা খাল বিলের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলে, নবী আমার দিল বলে পাহাড় পর্বত নদী নালা খাল বিলের চাইতেও আমার গুনাহ বড়। নবী আবার ডাক দিয়া বলে, যুবক, আল্লাহর দয়া মায়া, আল্লাহর আরশ এবং কুরসির চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, নবী আমার অন্তর বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর দয়া মায়ার চাইতেও বড়। নবী আমার যুবকরে ডাক দিয়া বলে, যুবক, কি এত বড় অন্যায়, কি এত বড় গুনাহ করছো যে আল্লাহর আরশের চাইতেও বড়, আল্লাহর কুরসির চাইতেও বড়, আল্লাহর দয়ার চাইতেও বড়? ও যুবক, বলো বলো বলো, কি গুনাহ করছো? দুই যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, নবী আমার, আমি সাধারণ কোনো যুবক নয়। ও নবী, আমি একজন পেশাদার কাফন চোর। ও নবী, এই মক্কার বিশাল শহরের ভিতরে যেই সমস্ত মানুষ মারা যায়, আমি তাদের কবর রাতের বেলায় খনন করে করে তাদের শরীর থেকে কাফনগুলো খুলে আমি বাজারে কাপড় বিক্রি করে আমি আমার সংসার চলাই। নবী আমার, ও নবী, গতকালকে আমাদের এই শহরের ভিতরে একটা যুবতী সুন্দরী মেয়ে মারা গেছে, অবিবাহিত। আমাদের এই বিশাল শহরের ভিতরে সবচাইতে সুন্দরী রূপবতী একজন মেয়ে, অবিবাহিত একজন মেয়ে, কোরআনের একজন হাফেজা আবেদা একজন মেয়ে। ও নবী আমার, যারে বিবাহ করার জন্য আমাদের এই বিশাল শহরের টাকাওয়ালা সম্পদওয়ালার ছেলেরা টাকার সম্পদ, টাকার বাক্স তার সামনে ফেলাইছে, কিন্তু সে বিবাহের প্রস্তাবে রাজি হয় নাই। ও নবী আমার, তার সাথে একটা রাত কাটানোর জন্য, তারে একটা নজর দেখার জন্য তারে কোটি কোটি টাকার সম্পদ দেওয়া হয়েছে, সে তার চেহারাটা কাউরে দেখায় নাই। এই বিশাল শহরের যত যুবক রয়েছে প্রত্যেকটা যুবক তারে দেখার জন্য পাগল। ও নবী আমার, ওই সুন্দরী যুবতী মেয়েটা মারা গেছে, সন্ধ্যাবেলায় তার দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে। আমি গভীর রাতের অপেক্ষায়, রাত হইতে হইতে গভীর রাত হয়ে গেছে। ও নবী আমার, আমি প্রতিদিনের ন্যায় ওই দিনও ওই কবরের মাটিগুলো সরাইয়া সরাইয়া আমি ওই কবরের ভিতরে ঢুকিয়া গেলাম। কবরের ভিতরে ঢুকিয়া ওই সুন্দরী রূপবতী ওই যুবতীর শরীর থেকে 5 টুকরা সাদা কাপড়ের কাপড় খুলিয়া নিলাম। ও নবী আমার, আমি কাপড়ের কাপড়টা খুলিয়া আমি ওই কবর থেকে ওইটা আসতে যাব, এমন সময় শয়তান আমার মনের ভিতরে ওয়াসওয়াসা, শয়তান আমার মনের ভিতরে ধোঁকা দেয়, এই যুবক, তোর ভিতরে কি যৌবনের তাড়না নাই? তোর ভিতরে কি যৌবন নাই? তুই কি যুবক না? এই যুবক, তুই কি জানো না এই কবরের ভিতরে কার জন্ম হয়েছে? এই তোমাদের বিশাল শহরের ভিতরে সবচাইতে সুন্দরী, সবচাইতে রূপবতী মেয়েটা এই কবরের ভিতরে, অবিবাহিত মেয়েটা, তারে পৃথিবীর ভিতরে দেখার জন্য, একটা নজর দেখার জন্য বড় লোকের ছেলেরা লাইন ধরে টাকা নিয়ে দাঁড়ায় থাকতো, কিন্তু কেউ দেখতে পারে নাই। ওই যুবতীটারে তুমি কেমনে কবরের ভিতরে রাইখা তুমি চলে যাও, একটা নজর কি তার চেহারাটা দেখবা? ও নবী আমার, আমি শয়তানের ওয়াসওয়াসায় পইরা আর নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। আমি যখন আমার নজরটা কবরের দিকে নিলাম, ওই সুন্দরী রূপবতী যুবতীর দিকে, মরা লাশটার দিকে আমার নজরটারে নিলাম। ও নবী আমার, আমি আমার যৌবনের তাড়না, যৌবনের তেজ, যৌবনের শক্তি আর কন্ট্রোলে রাখতে পারলাম।
আমি ওই মরা দেহর উপরে ঝাঁপায় পড়লাম, এমনকি ওই মরা দেহর সাথে আমি যৌবনের তাড়না মিটাইয়া জিনা করিয়া ফেললাম। ও নবী আমার, আমি ওই কবরে ওই সুন্দরী যুবতীর সাথে জিনা করিয়া শারীরিক সম্পর্ক করিয়া আমি যখন ওই কবর থেকে উঠে আসতে যাব, কেমন জানি আমার মনে হইল ওই কবর থেকে ওই যুবতীটা আমারে ডাকতেছে, ও যুবক, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? এই বিশাল কবরের ভিতরে হাজার হাজার মরা লাশের ভিতরে আমার পরিবার আমারে গোসল করাইয়া পাক পবিত্র কইরা রেখে গেছে। ও যুবক, তুমি কেমনে পারলা আমার এই শত শত হাজার হাজার লাশের ভিতরে নাপাক বানাইতে? আমি কেমনে হাসরের ময়দানে এই নাপাক চেহারা নিয়ে আমি কেমনে আমার আল্লাহর কাছে উঠব? যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? নবী আমার এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমি যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে গেছে। আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকার সঙ্গে সঙ্গে আমি আর কাপড়ের দিকে তাকাইলাম না। আমি কাপড়ের কাপড় বানাইয়া দিয়া আমি একটা দৌড় দিয়া গতকালকে রাত্রে ওই চৌরাস্তার মোড়ের ভিতরে আইসা আমি সেজদায় পড়িয়া কান্না করা শুরু করছি। আমার আজও পর্যন্ত কান্না করতেছি। আমার মন বলে, আমার অন্তর বলে, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। যুবক এই কথা বলিয়া ফুপায়া ফুপায়া কান্না করে। ওই দিক দিয়া নবী আমার যুবকরে ডাক দিয়া বলে, যুবক, তুই তো অনেক বড় মারাত্মক অন্যায় করছো, মারাত্মক গুনাহ করছো। নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের ভিতরে আরো ভয় ঢুকে গেছে। যুবক নবীর কথা শুনিয়া আর একটা সেকেন্ড এখানে দেরি করে নাই, একটা দৌড় দিয়া নবীর সামনে থেকে চলে গেলেন। চলে যাইয়া ওই বিশাল উঁচু পাহাড়ের ভিতরে উঠে পড়ছে। যুবক পাহাড়ের উঁচু জায়গার ভিতরে ওইটা কান্না করে। একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ একটানা 40 দিন পর্যন্ত কান্না করে। খাওয়া নাই, ঘুম নাই, কান্না করতে করতে চোখ দিয়া রক্ত পড়া শুরু হয়ে গেল। 40 দিন পরে আপনার আমার আল্লাহ, আপনার আমার রব ফেরেশতা জিবরাইল নবীর কাছে পাঠায়া দিল। ফেরেশতা জিবরাইল আইসা নবীরে বলে, ও নবী আমার, কিছু প্রশ্ন করবার চাই। নবী বলে, করো প্রশ্ন। কি প্রশ্ন করবা? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, বলেন বলেন, আসমান জমিন পৃথিবী বানাইছেন কে? আপনি না আল্লাহ? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমি নবীর কোনো ক্ষমতা নাই, আমি নবীর কোনো সামর্থ্য নাই, এই সমস্ত কিছু বানাইছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ও নবী আমার, বলেন বলেন, এই যে বান্দা বান্দি এগুলোরে বানাইছে কে? আপনি না আল্লাহ? এই যে মাখলুক আপনি বানাইছেন না আল্লাহ? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমার কোনো ক্ষমতা নাই, আমি সহ সমস্ত মাখলুককে বানাইছেন আল্লাহ। ও নবী বলে, এই যে বান্দা বান্দিরা, এই যে 18,000 মাখলুক, তো এটা মানুষ উলামায়ে কেরামরা বলে মাখলুক আরো বেশি। এই যে এত পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই সমস্ত পরিমাণ মাখলুককে রিজিক কে দেয়? আপনি না আল্লাহ? নবী ডাক দিয়া বলে, না না, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো যোগ্যতা নাই, সমস্ত কিছুরে খাবার দেয়, সমস্ত কিছুরে রিজিক দেয় হলেন আমার আল্লাহ। ও নবী আমার, এই সমস্ত কিছুরে রিজিক দেয় একমাত্র আমার আল্লাহ, আমি নবীর কোনো ক্ষমতা নাই। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, বলেন 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 না, ও নবী, বান্দা বান্দি গুনাহ করছে, এই গুনাহ মাফ করার ক্ষমতা কি আপনি নবী রাখেন না আল্লাহ? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমি নবীর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা, গুনাহ মাফ করার শক্তি, সামর্থ্য, ক্ষমতা একমাত্র হলো আল্লাহর। জিবরাইল এবার ডাক দিয়া বলে, নবী আমার, আর যদি করবেন না, যান যান, জলদি কইরা যাইয়া দেখেন, ওই দীর্ঘ 40 দিন আগে একটা গুনাহগার আসছিল আপনার কাছে, ওই গুনাহগারটা পাহাড়ের চূড়ায় বসে বসে সিজদায় পড়ে পড়ে একদিন
2 দিন দীর্ঘ 40 দিন খাওয়া নাই, ঘুম নাই, কান্না করতে করতে চোখ দিয়া রক্ত পড়তেছে। ওরে যাইয়া থামান, ওরে যাইয়া ঘোষণা দিয়া দেন, আমার আল্লাহ তার চোখের পানি পছন্দ করছে, তার কান্না পছন্দ করছে। আমার আল্লাহ তার তওবা পছন্দ করিয়া তার জিন্দেগীর গুনাহ সমস্ত কিছু মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? গুনাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? রিজিক দেওয়ার ক্ষমতা আছে না নাই? নাকি ওই আল্লাহ ওই সময় যে আল্লাহ ছিল এখন মনে হয় আল্লাহ নাই? আছে? ওই সময় যে আল্লাহ এখনো ওই আল্লাহ, ঠিক না বেঠিক? ওই আল্লাহ যদি তখন মাফ করতে পারছে, এখন কি মাফ করতে পারবে না? অবশ্যই পারবে। তবে শর্ত হলো তওবা হে নাসুহা, তওবা করার মতো তওবা করতে হবে। এরে চিরির বন্দরের মুসলমান, ওরে দিনাজপুরের কলিজার টুকরা বাজারেরা, তওবা করার মতো তওবা করে যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি, তওবা করার মতো তওবা যদি করতে পারি, জীবনে যত বড় অন্যায় যত বড় গুনাহই করি না কেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইতে লজ্জা আছে? বলেন, লজ্জা আছে? দুনিয়ার ক্ষমতাশীল চেয়ারম্যানের কাছে ভুল করছেন, এখন চেয়ারম্যান ধরছে জরিমানা বা শাস্তি, ওই সময় ঠাস করে শত শত মানুষের সামনে যায় চেয়ারম্যানের পা ধরে বলেন, চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, তখন লজ্জা লাগে না? আর গোপনে যাই আমার মালিকের কাছে মাফ চাইবেন, তওবা করবেন, তখন লজ্জা লাগবে? অনেকেই আছে লজ্জা লাগবে, ঠিক না বে ঠিক? কারণ তারা তো কখনো সারা জীবন নাফরমানি করছে। আমাদের সমাজে এমনও মানুষ আছে যে মায়ের গর্ভে থেকে আসার পর 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জীবনে কোনোদিন ঈদের নামাজও পড়ে নাই। এরকম মুসলমান আছে না নাই? এরা মুসলমান না অন্য কিছু? মুসলমান না মুনাফিক? হ্যাঁ, মুসলমান। হাদিস বলতে কঠোর হয়ে যাবে, অনেকে হয়তো বাইশা ভুল ধরবে যে হুজুর এত কঠোর হাদিস। হাদিসের ভিতরে আছে একজন কাফের আর একজন মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুমিন বান্দা নামাজ ছাড়ে না। ঠিক কিনা বলেন? ঠিক না বে ঠিক? আর আপনি তো নামাজ তো দূরের কথা, নামাজের কথা বললে আপনার শরীরে চুলকানি, নামাজের কথা বললে আপনার মাথা গরম, মসজিদের কথা বললেই ইমাম সাহেব যদি একটু দাড়ির ওয়াজ বেশি করে এই ইমামের বিরুদ্ধে লেগে যায়, নামাজের সুদের ওয়াজ যদি বেশি করে এই ইমামের পিছনে লেগে যায়। এরকম মুসল্লি আছে না নাই? আপনাদের দিনাজপুরে নাই, আমাদের লালমনিরহাটে আছে। এই ইমামরা কেমনে পরিবর্তন করা যায়, কেমনে বাদ দেওয়া যায়, এরকম ভাবে লেগে যায়। নবীর চাচাদেরকে বিচার দিয়েও কোনো লাভ নাই, কোনো কাজ হয় নাই। এক পর্যায়ে বক্কার কাফের বেঈমানরা নবীর কাছে চলে গেল, যা ডাক দেয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে এক খোদার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, আমাদের 360 জন খোদা মিলে আমাদের সমস্যা সমাধান করতে পারে না, তোমার একজন খোদাই কেমনে সমস্যা সমাধান করবে? তোমার খোদা কেমনে পারবে? আচ্ছা, তোমার খোদা যদি, তোমার খোদার পরিচয় কি? তোমার খোদা কয়জন? তোমার খোদার সাথী সঙ্গী আসেনি? তোমার খোদা কার মুখাপেক্ষী, কার কথা অনুযায়ী চলে, কার আদেশ অনুযায়ী চলে? তোমার খোদা কার কাছ থেকে জন্ম নিছে, এমনকি তোমার খোদা কারে জন্ম দিছে? তোমার খোদার মতো আরো কয়জন আছে? নাউজুবিল্লাহ বলা যায় না? বলেন নাউজুবিল্লাহ। কারা বলছে? কাফের বেঈমান ইহুদিরা। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনায় আমি বিদায় নিয়ে চলে যাব। ওরে কলিজার যুবক, ও বৃদ্ধ বাবা, নবীরে যখন নাকি মক্কার কাফের বেঈমানরা এরকম ভাবে প্রশ্ন করতে লাগলো, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা কেন নাজিল হইল, শানে নজুল আপনাদেরকে শোনাচ্ছি। নবীর কাছে এখনো আল্লাহ তাআলার পরিপূর্ণ ডিটেইলস আসে নাই, আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয়টা আসে নাই। ওই সময় আল্লাহ তাআলা যখন দেখলো, সমস্ত কিছু দেখেন কে?
সমস্ত কিছু জানেন কে? আল্লাহ যখন দেখলো মক্কার কাফের বেঈমানরা নবীর এই প্রশ্ন করতেছে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, ওই জিবরাইল, আর দেরি করবা না, আর দেরি করবা না, যাও যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে সূরা ইখলাস নিয়ে চলে যাও, আর যা আমি আল্লাহর সম্মান বুঝাইয়া দাও, আমি আল্লাহর পরিচয় দিয়ে দাও। জিবরাইল আইসা নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই গো নবী। ও নবী আমার, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়া পাঠায় দিছে। আল্লাহ তাআলা বলছে, কাফের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে, আল্লাহ, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা উত্তর দিয়া পাঠায় দিছে, উল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও নবী আমার, আপনি মক্কার কাফের বেঈমান ইহুদিদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ একক ও দ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। ও নবী, মক্কার কাফের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে, আমি আল্লাহ কার মুখাপেক্ষী? ও নবী, আপনি তাদেরকে জানায়া দেন, আল্লাহুস সামাদ। ও নবী আমার, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মাখলুক, দুনিয়ার সমস্ত সৃষ্টি আমি আল্লাহ রব্বুল আলামিনের মুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। ও নবী আমার, মক্কার কাফের বেঈমানরা আপনারে প্রশ্ন করছে, আপনার আল্লাহ কার কাছ থেকে জন্ম নিছে, এমনকি আপনার আল্লাহ কারে জন্ম দিছে? ও নবী, আল্লাহ তাআলা উত্তর দিয়া পাঠায় দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন আল্লাহু আকবার। ও নবী আমার, আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাউকে জন্ম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। ও নবী আমার, মক্কার ইহুদি বেঈমান কাফেররা আপনারে প্রশ্ন করছে, আর আল্লাহর মতো আরো কয়জন আল্লাহ আছে? আল্লাহ তাআলার মতো আরো কয়জন সমকক্ষ আল্লাহ আছে? ও নবী, আপনি তাদেরকে জানায়া দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। ওরে দিনাজপুরের মুসলমান, আল্লাহর পয়গম্বর রে জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, মক্কার ইহুদি বেঈমান কাফেরদেরকে জানায়া দেন, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, এমনকি কাউকে জন্ম দেও নাই, এমনকি আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। ও নবী আমার, মক্কার কাফের বেঈমানরা প্রশ্ন করছে, আপনার আল্লাহ খায়নি, আপনার আল্লাহ ঘুমায়নি? ও নবী আমার, আপনি জানায়া দেন, আপনার আল্লাহ খায় না, ঘুমায় না, আপনার আল্লাহর তন্দা নাই, পিপাসা নাই, খাওয়া নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। মূসা কালিমুল্লাহ, মূসা পয়গম্বর একদিন বিছানার ভিতরে শুয়ে শুয়ে মনে মনে কল্পনায় চিন্তা করে, আরে আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই? ওই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, এই ফেরেশতা, তাকাইয়া দেখ আমার বন্ধু মুহাম্মদ আমার নিয়ে কি মনে মনে কি চিন্তা করে, কল্পনা করে। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুরে যাইয়া আটকাও, আমার বন্ধুরে যাইয়া উত্তরটা দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আইসা, ফেরেশতা জিবরাইল মূসা নবীর দরজা দিয়া ঢুইকা মূসা নবীরে ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর মূসা,
জিব্রাইল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঝাঁপ দিয়ে উঠছে। ওইটা বলে, ভাই জিব্রাইল, হঠাৎ করে তুমি আমার ঘরে কেন? জিব্রাইল ডাক দিয়ে বলে, ও জামানার পয়গম্বর, আপনি মনে মনে কল্পনায় কি চিন্তা করতেছেন গো? আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? অনবী, আপনি এই চিন্তা নিয়ে মনে মনে করেন। মুসা নবী জিব্রাইল ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, আমি যে মনে মনে কল্পনায় চিন্তা করলাম, এটা তুমি কেমনে জানলা? তুমি কি মনের খবর জানোনি, অন্তরের খবর জানেনি? জিব্রাইল বলে, না না, আমি কারো মনের খবর জানি না, অন্তরের খবর জানি না। আমার একজন জানান, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। মুসা নবী বলে, ও ভাই জিব্রাইল, যেহেতু আমার আল্লাহ আমার মনের খবর জানছে, অবশ্যই আমার উপরে কোনো পরীক্ষা আছে বা কোনো প্রশ্ন আছে, উত্তর দেওয়া লাগে। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, অবশ্যই আপনার উপরে পরীক্ষা আছে। বলে, কি পরীক্ষা? বলে, আপনি মনে মনে কল্পনায় চিন্তা করছেন, আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহর কি তন্দ্রা নাই? ও জামানার পয়গম্বর, আপনারে উত্তরটাও দেওয়া হবে মনে মনে কল্পনায়। বলেন সুবহানাল্লাহ। বলে, কেমনে? বলে, ও জামানার পয়গম্বর, জলদি করিয়া আপনার ঘর থেকে 2টা গ্লাস পানি নিয়ে আসেন। মুসা পয়গম্বর ঘর থেকে 2 গ্লাস পানি নিয়ে আসেন। ফেরেশতা জিব্রাইলের সামনে আইসা হাজির। বলে, এই যে 2 গ্লাস পানি। ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর, এই যে 2 গ্লাস পানি, 2টা গ্লাস পানি আপনার হাতের ভিতরে আপনি নিয়া আপনি দাঁড়ায়া থাকেন। মুসা নবী বলে, ও ভাই জিব্রাইল, কতক্ষণ দাঁড়ায়া থাকবো? জিব্রাইল ডাক দিয়া বলে, জানি না, যতক্ষণ পর্যন্ত আমি জিব্রাইল আবার না আসবো ততক্ষণ পর্যন্ত এই গ্লাস 2টা নিয়ে দাঁড়ায়া থাকতে হবে। বলেন না মারহাবা। জিব্রাইল চলে গেল। মুসা কালিমুল্লাহ গ্লাস 2টা হাতের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে মুসা পয়গম্বরের শরীরের ভিতরে একটা ক্লান্তি চলে আসছে, উঙ্গানি চলে আসছে, ঝিমানি চলে আসছে। এই দিনাজপুরের মুসলমান, শরীরে ক্লান্তি আসলে কিন্তু অটোমেটিক চোখে ঘুম আসে, ঠিক কিনা বলেন? মুসা নবী গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে তার শরীরে ক্লান্তি চলে আসছে। ক্লান্তি চলে আসার কারণে তার চোখে ঘুম আসছে। ঘুম আসার কারণে সে আর গ্লাস 2টা ধরে রাখতে পারতেছে না। তার ঝিমানি আসতেছে, অঙ্গানি আসতেছে। ঝিমানি বুঝেন? হ্যাঁ, এই যে এখানে বৈশা কম বেশি সবাই ঝিমাইতেছেন, ঠিক কিনা? এটাই ঝিমানি। ঘুম ধরলে যদি না শুই, বৈশা থেকে বা দাঁড়ায় থাকে, তাহলে কিন্তু ঘুম ধরে না, ঝিমানি আসে। মুসা পয়গম্বর 2টা গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকতে তার শরীরে ক্লান্তি আসার কারণে ঘুম চলে আসছে। ঘুম চলে আসার কারণে মুসা কালিমুল্লাহর শরীর চোখের ভিতরে ঝিমানি চলে আসছে, উঙ্গানি চলে আসছে। মুসা কালিমুল্লাহ উঙ্গানি আসার কারণে একটাবার উঙ্গানি দিয়াই দিছে, আর আটকায় রাখতে পারে নাই। মুসা কালিমুল্লাহ একটা উঙ্গানি বা একটা ঝিমানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর 2 হাত থেকে 2টা গ্লাস জমিনের ভিতরে পড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল আইসা হাজির। আইসা ডাক দিয়া বলে, কামটা কি করলেন? মুসা নবী বলে, আমি কি ইচ্ছা করে করছি? কয়, তাহলে কেমনে করছো? বলে, আমি তো গ্লাস নিয়ে দাঁড়ায়া আছি, দাঁড়ায়া থাকতে আমার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসছে। ক্লান্তি আসার কারণে আমার চোখে ঘুম আসছে, আর ওই ঘুমের কারণে আমার চোখে নিন্দা, আমার চোখে অঙ্গানি ঝিমানি চলে আসছে। ওই ঝিমানি আসার কারণে আমি আমার হাতের নিয়ন্ত্রণ হারায় গ্লাস 2টা জমিনের ভিতরে পড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
ওরে দিনাজপুরের মুসলমান, বুঝে থাকলে আওয়াজ দিবেন। এই গ্লাসটা যদি আমি হাতের ভিতরে নিয়ে ঘুমাই, বলেন তো একটা বারো কি আমার গ্লাসটা কি জিজ্ঞাসা করবে, হুজুর আমি কি আপনার হাতে থাকবো না পইরা যাব? জিজ্ঞাসা করবে? মূসা নবী বলে, ভাই আমি গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকতে থাকতে একটা উঙ্গানি একটা জিমানি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্লাস দুইটা আমার হাতের নিয়ন্ত্রণ হারায়া জমিনের ভিতরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল এবার ডাক দিয়া কয়, জামানার পয়গম্বর, এই যে ছোট্ট দুইটা গ্লাস আপনি আপনার হাতের ভিতরে নিয়া আপনার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, ঘুম চলে আসছে, জিমানি চলে আসছে। আর আমার যেই আল্লাহর একটা হাতের ভিতরে 7টা আসমান আর 7টা জমিন, আমার ওই আল্লাহ 7টা আসমান আর 7টা জমিন নিয়ে যদি আপনার মতো একটা অঙ্গানি দেয়, জিমানি দেয়, আমার আল্লাহর যদি ঘুম আসে, এই 7টা আসমান 7টা জমিন সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহর ঘুম আছে? আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই, আমার আল্লাহর খায় না, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আমার আল্লাহর মুখোপেক্ষী সবাই আমরা। আল্লাহ একক অদ্বিতীয়, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা আপনি আমি, ওই আল্লাহর গোলাম আপনি আমি। এই মুসলমান, আর সামনে আগানোর সম্ভব না। সূরা ইখলাস তেলাওয়াত করলাম, সংক্ষিপ্তভাবে শানে নজুলটা শুনাইলাম, সরল তরজমাটাও শুনাইলাম, আর সামনে আগানো সম্ভব না। এই আল্লাহ তাআলা একজন আছে না নাই? জোরে বলেন। আল্লাহ একজন অবশ্যই আছে। আল্লাহ আপনারে আমারে খাওয়ায়। শুরুতে আমি প্রশ্ন করছিলাম কে খাওয়ায়, আপনারা বলছেন আল্লাহ। কে পালে? আল্লাহ। আপনারা আমার মালিককে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ। ওই আল্লাহ আপনারে আমারে দুনিয়ার ভিতরে পাঠাইছে। কেন পাঠাইছে? একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জিন এবং ইনসান, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? এই দিনাজপুরের মুসলমান, আমতলী চিরির বন্দরের কলিজার টুকরা বুঝানেরা, ও যুবক ভাইয়েরা, বুঝে থাকলে আওয়াজ দিয়া বলবেন, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আরে মুসলমান, সারা রাত মাহফিল দিয়া কোনো লাভ নাই যদি এই মাহফিল শুইনা যদি ফজরের নামাজ না হয়। ঠিক কিনা বলেন? ঠিক না? মাহফিল শুনতে হবে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে। জন্য আজকে যেহেতু আসছেন, এরপরে আরো অনেক বক্তারা বয়ান করবে, তাদের বয়ান শুইনা আখিরি মোনাজাত কইরা, কান্নাকাটি কইরা, তওবা করিয়া, নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইয়া, এক আল্লাহর প্রতি ঈমান আইনা, বিশ্বাস নিয়া, এক আল্লাহর ইবাদত করার ওয়াদা করিয়া কারা কারা যাইতে রাজি আছি, দুটো হাত উঠায় দেখায় দে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন।